আপনারা দেখছেন ছায়াছবি দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন। এর বাকি অংশটুকু দেখবেন বাংলা ও ইংরেজি খবরের পর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ রেশম চাষ বোর্ড দেশে তুঁতের চাষের জন্য একটি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অধীনে বোর্ড সারা দেশের রেশম চাষিদের মধ্যে ৮ লাখ চারা বিতরণ করবে। বোর্ড প্রায় সবকটি জেলায় রেশম চাষের জন্য জমির কয়েকটি লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে। আমাদের রংপুরের সংবাদদাতা জানিয়েছেন, বোর্ড ইতিমধ্যেই উত্তরাঞ্চলীয় 10টি জেলায় ১,৩৭,০০০ তুঁত গাছের চারা বিতরণ করেছে। উত্তরাঞ্চলীয় জেলাগুলোয় রেশম চাষের বিভিন্ন বীজ গুদাম ও সম্প্রসারণ কেন্দ্রের মাধ্যমে এই চারাগুলো বিতরণ করা হয়েছে। রেশম বোর্ডের ঘনিষ্ঠ সূত্রে বলা হয়, চলতি বছরের চাষ সফল হলে 18 লাখ রেশম গুটি পোকা উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। এর আগে 8,800 একর জমিতে 12 লাখ রেশম গুটি পোকা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল। জনদল আজ ঢাকায় সরকার এবং তার নীতি ও কর্মসূচির সঙ্গে তাদের সংহতি প্রকাশের কর্মসূচির সমর্থনে কয়েকটি পথসভার আয়োজন করে। বিভিন্ন সমাবেশে কেন্দ্রীয় এবং মহানগরী জনদলের নেতৃবৃন্দ ভাষণ দেন। আগামী রোববার স্টেডিয়াম স্কয়ারে অনুষ্ঠিতব্য জনসভায় যোগদানের ব্যাপারে জনগণকে সংগঠিত করার জন্য মহানগরীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মিছিলও বের করা হয়। জনদলের মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মাহবুবুর রহমান আজ সন্ধ্যায় লালবাগ কেল্লা এলাকায় এক পথসভায় ভাষণ দেন। মন্ত্রী বলেন, রোববারের সংহতি দিবস হবে সরকারের নীতি ও কর্মসূচির প্রতি জনগণের সমর্থন প্রকাশের দিন এবং এদেশের জনগণের জন্য প্রেসিডেন্ট এরশাদ গত 2.5 বছরে যা করেছেন তার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও অভিনন্দন জ্ঞাপনের দিন। জনদলের মহাসচিব বলেন, নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের কর্মসূচি হচ্ছে জনগণতন্ত্র, গরিবের গণতন্ত্র এবং গণতন্ত্র বিকেন্দ্রীকরণের কর্মসূচি। তিনি বলেন, সরকার এবং জনদল এক ব্যক্তি ও একদলীয় শাসনের বিরোধী। দলীয় কর্মসূচি সমর্থনে মশাল মিছিল বের করা হয়। লেবাননের উত্তরাঞ্চলে পরস্পর বিরোধী মিলিশিয়া উপদলগুলোর মধ্যে ব্যাপক যুদ্ধ শুরু হয়েছে। এক অসমর্থিত খবরে বলা হয়, আজকের যুদ্ধে বহু লোক হতাহত হয়েছে। ত্রিপোলি বন্দরের দক্ষিণে গ্রাম ও শহর এলাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে গত বুধবার ওই যুদ্ধ শুরু হয়। প্রধানত আমিউন ও দেদা শহরে এই যুদ্ধ কেন্দ্রীভূত থাকে বলে জানানো হয়েছে। একটি যুদ্ধবিরতির প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। ওই এলাকার সিরীয় সৈন্যরা কোনো হস্তক্ষেপ করেনি। ইরাক বলেছে তার সামরিক বিমানগুলো উপসাগরে আরও 2টি জাহাজের উপর আঘাত হেনেছে। বাগদাদ বেতারে প্রচারিত এক ইশতেহারে বলা হয়, ইরানের খার্ক দ্বীপের দক্ষিণে এই হামলা চালানো হয়। ইরানি বন্দরগুলোতে সব ধরনের প্রবেশ বন্ধের দৃঢ় সংকল্পের অংশ হিসেবে এই হামলা চালানো হয়। ভারতের গোলযোগপূর্ণ রাজ্য কাশ্মীরের রাজধানী শ্রীনগরে কারফিউ জারি করা হয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী ডক্টর ফারুক আবদুল্লাহর আজ সেখানে এক প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা। ডক্টর আবদুল্লাহ বলেছেন, কারফিউ সত্ত্বেও তাঁর পিতার নেতৃত্বে সংগঠিত বিদ্রোহের স্মরণে পালিত শহীদ দিবসের মিছিলে তিনি অংশগ্রহণ করবেন। মিছিল প্রতিহত করার জন্য মেশিনগান সজ্জিত আধা সামরিক বাহিনীর সদস্যরা শ্রীনগরের রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। সবশেষে ক্রিকেট। আজ হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ 7 উইকেটে 217 রান সংগ্রহ করেছে। ল্যারি গোমসের অনবদ্য 79 রান দলীয় বিপর্যয় রোধে সহায়তা করে। এর আগে ইংল্যান্ড দল 270 রান করে সবাই আউট হয়ে যায়। এ পর্যন্ত স্কোর ইংল্যান্ড 270, ওয়েস্ট ইন্ডিজ 7 উইকেটে 217। খবর শেষ হলো। খোদা হাফেজ। Assalamu alaikum. I'm Khairul Hassan with the news.
Bangladesh Sericulture Board has taken up an extensive program for cultivation of mulberry saplings in the country. Under the program, the board will distribute 8 lakh saplings among the sericulturists throughout the country. The board also set a target acreage of land for sericulture in almost all the districts. Our Rangpur correspondent says the board has already distributed 1,37,000 mulberry saplings in 10 districts in northern region. These saplings have been distributed throughout 3 different sericulture seed stores and extension centers in the northern districts. Sources close to Sericulture Board say the production of cocoon is expected to be 18 lakh if the cultivation this year becomes successful. Earlier, the production target in 8,800 acres of land was 12 lakh cocoon. The Janata has arranged a number of wayside meetings in Dhaka today in support of their program of expressing solidarity with the government and its policy and programs. The gatherings were addressed by central and city Janata leaders. Scores of processions were also taken out in various parts of the city to mobilize people to attend the public meeting on Sunday next at the Stadium Square. The Secretary General of Janata and LGRD Minister Mahbubur Rahman addressed a wayside gathering at Lal Bagh Fort area this evening. The Minister said Solidarity Day on Sunday will be a day of demonstration of people's support to the policy and actions of the government and expression of thanks and felicitations for what has been done by President Ershad during the last 2.5 years for the people of this country. Janata Secretary General said the program for transition to democracy by holding elections is the program for introduction of people's democracy, women's democracy and decentralization of democracy. He said the government and the Janata are opposed to one man and one party rule. Torchlight processions were also taken out in support of the party programs. There has been heavy fighting in northern Lebanon between rival militia groups. Unconfirmed reports speak of many casualties in today's clashes. The fighting, which began on Wednesday, has been for control of towns and villages south of the port of Tripoli. The fighting is said to have been concentrated mainly on towns of Amyun and Deda. Attempts to arrange a ceasefire have ended in failure. Syrian troops in the area are reported not to have intervened. Iraq says its military aircrafts have hit 2 more ships in the Gulf. A communique on Baghdad radio said the attack took place out of Iran's Kharg island. The attack was a part of a determined campaign to block all access to Iranian ports. Curfew has been clamped in Srinagar, the capital of the trouble-torn Indian state of Kashmir. Ex-Chief Minister Dr. Farooq Abdullah was expected to lead a protest march in Srinagar today. Dr. Abdullah said he will join the protest march in commemorating the Shaheed Day, defying curfew. Paramilitary troops armed with machine guns are patrolling the streets of Srinagar to prevent the protest march. Finally, cricket. And West Indies were 217 for 7 at stumps on the second day of the 3rd Test match against England at Headingley today. A sheet anchor innings of 79 by Larry Gomes steered the visitors out of trouble. Earlier, England were all out for 270. Scores so far: England 270, West Indies 217 for 7. And that's all the news for tonight. Khuda Hafiz.